তো আজকে আমরা কাছে যে বোর্ড আইছে, বোর্ডটার প্রবলেমটা কি? এই প্রবলেমটা হলো গিয়ে ওইটা শর্ট সার্কিট, ঠিক আছে? এটা হলো গিয়ে শর্ট সার্কিট। তো আমরা যখনই হলো গিয়ে পাওয়ার সাপ্লাই লাগাই, পাওয়ার সাপ্লাই 18.19 ভোল্টে আছে, যখন আমরা পাওয়ার সাপ্লাই লাগাই তখনও শর্ট সার্কিট দেখা দেয়। অ্যাম্পিয়ারটা দেখেন কতটুকু অ্যাম্পিয়ার নিতেছে, অ্যাম্পিয়ারটা দেখেন, দেখছেন হেভি অ্যাম্পিয়ার নিতেছে 1.77। এখন আমরা মাল্টিমিটার দিয়ে যদি আমরা টেস্ট করা যাই তাহলে ওইটা প্রাইমারি লেভেলে শর্ট ফাইন্ডিং হচ্ছে বা শর্ট ফাইন্ডিং দেখাচ্ছে। যেমন আমরা প্রাইমারি লেভেলে যদি ধরি, দিয়ে দেখেন 0 শর্টটা কিন্তু এইখানে। যতটা ক্যাপাসিটার আছে মাদারবোর্ডের, যতগুলো ক্যাপাসিটার আছে প্রাইমারি লেভেলে সবগুলো কিন্তু শর্ট দেখাইতেছে। দেখেন সবগুলো শর্ট দেখাইতেছে। এই যে গ্রাউন্ডে 0 ওই দিকেই 0, ঠিক আছে? ওইটা আমরা শর্ট ফাইন্ডিং করব। আর এইটা হলো গিয়ে একদম আমরা আজকে একবারে মানে যাকে বলে শর্টকাট, কীভাবে প্রাইমারি লেভেলে প্রাইমারি সেকশনের শর্ট সার্কিটটা আমরা সারাতে পারি, এইটা আমরা আজকে আমরা প্রপারলি পূর্ণাঙ্গ দেখবো, শর্টকাট দেখবো। দুইটা তরিকা আছে, একটা হলো গিয়ে আপনার বোল্ট ইনজেকশন, আর একটা হলো কি ট্র্যাকিং লাইট। আমরা ট্র্যাক করে ফিজিক্যাল ড্যামেজ কম্পোনেন্ট দেখে দেখে আমরা করতে পারবো। মাল্টিমিটার দিয়ে যদি আমরা ফিজিক্যাল কম্পোনেন্ট যদি দেখে দেখে একটা একটা করে যদি আমরা ফল্ট ফাইন্ডিং করতে যাই, আমাদের সময়টা অনেক বেশি চলে যাবে, খুব বেশি সময় যাবে। আর আরেকটা হলো কি শর্টকাট, এটা হলো গিয়া ডিসি সাপ্লাই। ডিসি সাপ্লাই দিয়ে আমরা শর্টকাট ইজিভাবে আমরা ওইটা বাহির করতে পারবো, ঠিক আছে? পয়লা হিটসিংটা আমরা খুলে নেব। আচ্ছা, আমাদের টি8টা কোথায়? ওইটা একটু দেন আমাকে, এটা বক্সটা আছে, বক্সটা দেন। ল্যান্ডটাও খুলে নেব। সিমন্স ব্যাটারিটাও খুলে ফেলবো, ঠিক আছে? এখন দেখুন প্রাইমারি লেভেলে আমাদের প্রথমে যখন আমরা ভোল্টেজ ঢুকাবো তখন হইলো কি দুইটা মসফেট। প্রাইমারি লেভেলের দুইটা মসফেট, পরে কিন্তু আসবে আরবি ফেট, একটা কারেন্ট সেন্সিং রেজিস্টার। এই রেজিস্টার থেকে আমাদের বোর্ডে কী হয়েছে, যত ধরনের আমার 19 ভোল্টেজ যত সেকশনে দরকার সব ভোল্টেজ কিন্তু ওই দিকেই গেছে, ঠিক আছে? তখন আমরা হলো গিয়ে আমরা দুই সিস্টেমে কাজ করতে পারবো। এক হলো কি আমার এই যে প্রাইমারি লেভেলে প্রথম যে দুইটা মসফেট আছে, এরপরে আমরা কারেন্ট সেন্সিং রেজিস্টারটা খুলে ফেললেই আমার ডিভাইড হয়ে যাবে। প্রথমে কি হবে, প্রথমে দুইটা মসফেটের ইন আর আউটপুট, এই যে কারেন্ট সেন্সিং রেজিস্টারটা আমরা যদি খুলে নেই তাহলে আমাদের দুই পার্ট হয়ে যাবে। তো কারেন্ট সেন্সিং রেজিস্টারটা আমরা দেখবো ওইটা কোথায় করছে, ঠিক আছে? কারেন্ট সেন্সিং রেজিস্টার ওইখান থেকে এই যে আমাদের কারেন্ট সেন্সিং রেজিস্টারটা ওইখানে একটা আছে আর ওইখানে একটা আছে, ঠিক আছে? ওই একটা আছে চার্জিং কারেন্ট সেন্সিং রেজিস্টার, আর ওইদিকে আছে আমাদের একটা কারেন্ট সেন্সিং রেজিস্টার, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এদিকে। তাহলে আমরা প্রথমে কি করব, প্রথমে আমরা ট্রেস আউট করব আমাদের প্রাইমারি লেভেলের শর্ট নাকি আমাদের বোল্ট ইনে শর্ট, ঠিক আছে? প্রথমে আমাদের এই দুইটা মসফেট শর্ট নাকি আমাদের আউটপুটে শর্ট। তাহলে
প্রথমে এটা স্পিড প্রথম স্পিডটা দেখি লাইন আছে কিনা, ঠিক আছে। ওটা হলো কি আপনার পি চ্যানেল, সেকেন্ড মুসপেড এন চ্যানেল। প্রথমটা হলো পি চ্যানেল, সেকেন্ড মুসপেডটা হলো আমার এন চ্যানেল। ওইটা পি চ্যানেল আর এন চ্যানেল আমি কেমনে বুঝলাম, কেমনে ওইটা পি চ্যানেল আর এন চ্যানেল আমরা বুঝলাম। প্রথমত হলো গিয়ে এন চ্যানেলের ক্ষেত্র পয়েন্ট কোন দিকে থাকে, ড্রেইনের দিকে থাকে। আর পি চ্যানেলের ক্ষেত্র পয়েন্ট কোন দিকে থাকে, সোর্সের দিকে থাকে, ঠিক আছে। তাহলে আমাদের কেথর হলো গিয়ে ওই আপনার কন্ট্যাক্টিং, আমরা কেবলটা এই কালো কেবলকেই ধরি, আর মিটারে এইরকম ফর্মুলা আমরা সিস্টেম করে নিছি, ঠিক আছে। তাহলে ওইটা যদি আমরা ড্রেইনে কালোটা আর সোর্সে লালটা ধরি, তাহলে পি চ্যানেল হলে কোনো ভ্যালু আমাদেরকে শো করবে না, ঠিক আছে। আর যদি লাল ধরি ড্রেইনে আর সোর্স যদি ধরি কালোতে, তাহলে আমাদের ক্ষেত্র ডিটেক্ট করবে। সোর্সের দিকে যখন আসে তখন কালো ক্ষেত্র ডিটেক্ট করছে, এর মানে হলো আমার এটা পি চ্যানেল। এন চ্যানেল হলো কীরকম, আমার ড্রেইনে কালোটা, সোর্সে লাল কেবল। যদি মান ধরি, যদি আমার কেবল ধরি, তাহলে আমাদের কী দেখাবে, ভ্যালু দেখাবে ও অহম দেখাবে। এই ক্ষেত্রে আমাদের ক্ষেত্র ডিটেক্টেড পয়েন্ট হলো কি আমার এই কালো মাল্টিমিটারের প্রোবটা। আর আমাদের ক্ষেত্রটা আছেই আমাদের ড্রেইনের দিকে, এই জন্য সে অহম শো করতেছে, ঠিক আছে, বা ভ্যালু শো করতেছে, ঠিক আছে। তাহলে আমরা এখন আসি আমাদের কোন সেকশনে ওইটা শর্ট হয়েছে, ঠিক আছে। এই যে দেখেন, তো এটা মুসপেডের আউটপুটে কিন্তু আমাদের একটিং গ্রাউন্ডে করলাম। প্রথম মুসপেড ইনে 710, প্রথম মুসপেডের আউটে কোনো ধরনের ভ্যালু নাই, কারণ ওইখানে কোনো ধরনের কম্পোনেন্ট বোধহয় লাগাইলাম, ওইটা ডিরেক্টলি কানেকশন। দ্বিতীয় মুসপেডের সোর্সে ধরলাম, কোনো ভ্যালু নেই। দ্বিতীয় মুসপেডের ড্রেইনে দেখেন কি শর্ট 0 এর মানে হলো কি লাইনটা আমার শর্ট আছে। এখন যত 19 ভোল্টের যত জায়গায় আপনার হলো কি ওই যে মেন মুসপেড, সাপোর্টিং মুসপেড আছে, মেন মুসপেডে আপনি ধরলেই আপনাকে শর্ট দেখাবে। ধরেন চার্জিংয়ের, এই যে দেখেন চার্জিংয়ের, কিন্তু কয়েলটা শর্ট না, ঠিক আছে, কয়েলে শর্ট না, কিন্তু মেন মুসপেডের ড্রেইনে শর্ট আছে, চার্জিং সেকশনে শর্ট আছে। এখন চলেন 5.3-তে যাই। এটা হলো কি 5.3 সেকশন। 5.3 সেকশনে কয়েলটা আমরা চেক করব। কয়েলে কি আছে, ওহমস আছে, আউটার ওহমস আছে, ঠিক আছে। মানে এই এটা আমার 5 এবং 3 সেকশনটা আমার ঠিক আছে, কিন্তু ইন ভোল্টেজ মানে 19 ভোল্ট যে প্রথম মুসপেড এবং সেকেন্ডারি মুসপেড, 19 ভোল্ট প্রথম মুসপেডে আসবে, ভোল্টেজ ডিভাইডিং হয়ে 5 ভোল্ট চলে যাবে সেকেন্ডারি মুসপেড হয়ে কোয়েল থ্রু 5.3 সেকশনে, ঠিক আছে। তাহলে প্রথম মুসপেডে আমরা শর্ট, তাহলে প্রথম মুসপেডটা দেখি ঠিক আছে কিনা। এই যে প্রথম মুসপেড আমার ওহম শো করতেছে। দ্বিতীয়টা আমার প্রথম মুসপেড কোনটা, ওইটা, ঠিক আছে, ড্রেন টু সোর্স। প্রথম দুইটা মুসপেড ঠিক আছে। ওইদিকে ক্যাপাসিটারটা চেক করি, ক্যাপাসিটারে 0 দেখাইতেছে। ক্যাপাসিটার মানে প্রাইমারি লেভেলে 19 ভোল্টের যত ক্যাপাসিটার আছে সব আমার 0 দেখাইতেছে। মিন আমার 19 ভোল্টটাই শর্ট আছে, 19 ভোল্টটা আমার শর্ট আছে। তাহলে চলেন আমরা ভোল্টেজ ইনজেকশন করে দেখি। ভোল্ট ইনজেক্ট আমরা কিভাবে করব, প্রথমে আপনার মাল্টিমিটার ডিসি সাপ্লাই পুরোটা কি করতে হবে, 0 করতে হবে এবং আপনার কারেন্ট কি মানে এম্পিয়ারটাও 0 করতে হবে। কারণ হলো কি 0 করার মানেটা হলো কি আমাদের যদি যে সেকশনটা খারাপ বা যে কম্পোনেন্ট খারাপ, কি হয় ভোল্টেজ সেকশনে আপনার যদি কারেন্ট ইনজেক্ট করি তাহলে কি হয়, যে কম্পোনেন্ট খারাপ তার ফ্রিকোয়েন্সি
এমনিই কি হয়ে থাকে, হাই হয়ে থাকে। তখনই আমরা কারেন্ট যখন দিব, ভোল্টেজটা যখন ঢুকবে, তখন এমনিই লো ভোল্টেজে ফ্রিকোয়েন্সি হাই হয়ে যাবে। যদি আমরা যদি একটু 19 থেকে 20 থেকে যদি 19-20 করে যদি আমরা যদি ভোল্টেজ দিয়ে দেই বেশি, আর যদি ফ্রিকোয়েন্সি হাই হয়, তাহলে আমাদের এই সেকশনটা পুড়ে যেতে পারে। এই জন্য আমরা কারেন্টটা কি করব, একদম কমায় দিব। কারণ কারেন্টটা যদি আমরা কমায় দেই, অ্যাম্পিয়ার যদি কমায় দেই, তাহলে অ্যাম্পিয়ার বেশি না গিয়ে আমার কম্পোনেন্টটা পুড়বে না। ঠিক আছে, আমাদের লিমিটেড অ্যাম্পিয়ার আমরা যতটুকু সহনশীল হয় ততটুকু দিব। আর ওই ফ্রিকোয়েন্সি হাই হওয়ার কারণে আমাদের কম্পোনেন্টটা গরম হবে। এই জন্য কী হবে, কম্পোনেন্ট গরম হবে। এই জন্য আমরা ট্রেক করতে পারবো হাত দিয়ে, দেখুন কম্পোনেন্ট গরম হইতেছে কি না হইতেছে। ঠিক আছে, তাহলে আমরা ভোল্টেজ ইনজেকশনে কাজ করি। এক লাইন গ্রাউন্ড করবেন, আপনাদেরকে এই জন্য শর্টকাট সিস্টেমটা দেখাইতেছি। কারণ হলো কি, সবচেয়ে বেটার হলো কি আপনারা কম্পোনেন্ট ট্রেক বাই ট্রেক, মানে ট্রেকিং করে করে কম্পোনেন্টটা কোথায় খারাপ আছে না আছে ওইটা বাইর করা। শর্টকাট হলো কি এই জন্য যে আমার সময় স্বল্পতা কম, বা আমি এক্সপার্ট হয়ে গেছি। আমি যদি ওই কারেন্ট আমি যদি কী করে ইনজেক্ট করি, তাহলে আমার কম্পোনেন্টে কোনো ক্ষতি হবে না, এইরকম কনফিডেন্স আপনার থাকতে হবে। ঠিক আছে, আপনার যদি কনফিডেন্স থাকে না, আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে ভাই এইটা করবেন না, এটা করবেন না। কারণ হলো কি, এই কাজগুলো করতে গিয়ে অনেক সময় আছে কি, ওই যে আপনার 5-3 সেকশন শর্ট, আমি অনেক খোঁজাখুঁজি পরও 5-3 সেকশনের শর্ট সারাইতে পারতেছি না, বা কোথায় শর্ট আছে আমরা পাচ্ছি না। এই ক্ষেত্রে আমরা কি করি, ওই ভোল্টেজ ইনজেকশন করে নিই, কোন কম্পোনেন্ট খারাপ আছে নাকি না এইটা দেখার জন্য, বা শর্টকাট ওইটা বোঝার জন্য। কিন্তু আমি বলবো, আপনি যদি এক্সপার্ট না হন, তাহলে ওইটা করবেন না। আপনার ভুলবশত যদি আপনার হাই এম্পিয়ার চলে যায়, আপনার চিপ চলে যাবে। কারণ 3.3 ভোল্ট 5 ভোল্ট ওইগুলো অনেক ক্ষেত্রেই আমার চিপে যায়। কারণ ওইটা অলওয়েজ ভোল্টেজ, 5-3 কয়েলের অলওয়েজ ভোল্টেজ। অনেক সময় আছে ডিরেক্টলি ওইটা সব মানে বোর্ডের মানে রান হওয়ার পর সব জায়গায় চলে যায়। তো আপনি যদি ভুলবশত আপনি যদি হাই এম্পিয়ার দিয়ে দেন, আপনার চিপ চলে যাবে, তারপর আপনার বোর্ডটাই কাজ করবে না, আপনি চিপ রিপ্লেস করতে হবে। এই জন্য সাবধান। ঠিক আছে, আচ্ছা, ওই আমরা আরবি ফেটেই লাগাই দিই, আরবি ফেটে আমরা লাগাই দিই। আরবি ফেটটা দেখি শর্ট আছে কিনা। কারেন্ট সেন্সিং রেজিস্টার, কারেন্ট সেন্সিং রেজিস্টার এইখানে এই দেখেন, এইখানে 00 শো করতেছে, ওইটা 102 ওহম শো করতেছে। এর মানে এই যে শর্ট আছে, এখানেও 102 শো করতেছে। তাহলে এই কারেন্ট সেন্সিং রেজিস্টারটা এখানে শো করো, তো ডিরেক্টলি 00 হওয়ার কথা। আচ্ছা, তাহলে আমার এইটা দেখি, এইটা ডিরেক্টলি 00 শো করতেছে। তাহলে আমরা ওইখান দিয়ে ওই কারেন্ট সেন্সিং রেজিস্টার দিয়ে আমরা ভোল্টেজটা ইন্ডিকেট করবো। ঠিক আছে, আমার মিটার দেখেন সবগুলা ডিসি সাপ্লাই সবগুলা 00 আছে, এম্পিয়ার 0 আছে, আপনার কারেন্ট আপনার ভলিউমের প্রথম যেইটা ওইটাই 0 আছে, আউটও 0 আছে। ঠিক আছে, ওইটা একটু সমস্যা আছে, এই জন্য ওইটা সমস্যা। তাহলে ওকে, আপনি যতটা ল্যাপটপ আছে আপনি প্রথম মুসপেট সেকেন্ড মুসপেট করেই আপনি পাইবেন কারেন্ট সেন্সিং একটা রেজিস্টার। এই রেজিস্টার আপনি যদি তুলে ফেলেন, তাহলে 19 ভোল্টের লাইন ইনপুট হবে আলাদা, আউটপুট হবে আলাদা। ঠিক আছে, তাহলে ওই যে দেখেন আমাদের 00 ভোল্টেজে কি কতটুকু ওহম শো করতেছে, 11 কারেন্ট শো করতেছে। কারেন্ট কিন্তু আমি 0 করে দিছি,
এখন আমার কতটুক যায় ওইটা দেখবো, ঠিক আছে। দেখেন ভোল্টেজ মানে 0.1 মানে 1 ন্যানো ভোল্টেজে আপনার 18 অ্যাম্পিয়ার নিয়ে নিছে। এর মানে কম্পোনেন্ট কোথায় ডিরেক্টলি শর্ট আছে। এই যে দেখেন 5 ভোল্টেজ মানে হাফ ভোল্টেজ, 1 ভোল্টেজের হাফ ভোল্টেজের দেখেন 195 এইরকম অ্যাম্পিয়ার আমার চলে আসছে। এখন আমি হাত দিয়ে দেখবো আমার কোনো কম্পোনেন্ট গরম হয় কিনা, ঠিক আছে। ওকে, এই যে দেখুন ওইখানে গরম হইতেছে, এই জায়গায় আমার গরম হইতেছে। এই জায়গায় আমার কম্পোনেন্ট হিট হইতেছে। এই যে দেখুন আমরা শর্টটা পেয়ে গেছি কোথায় আমাদের কম্পোনেন্ট গরম হইতেছে। আপনি যদি এই মানে ভোল্ট ইনজেকশন যদি না করেন আর যদি আপনার যদি সঠিক ধারণা থাকে না, তাহলে আপনি প্রথমে স্টার্ট করবেন ওইখান থেকে সম্পূর্ণ আপনার 19 ভোল্ট যত সেকশনে আছে সব সেকশনে 19 ভোল্ট গেছে। আপনি প্রথমে চার্জিং আইসি দেখবেন, চার্জিংয়ের মুসপেট দেখবেন, চার্জিংয়ের ক্যাপাসিটার একটা খুলিয়া দেখবেন, আপনার চার্জিং আইসি নষ্ট হয়েছে কিনা আও দেখবেন। মানে 19 ভোল্ট যত দিকে গেছে সবটা আপনি চেক করতে হবে। তারপর আপনি সঠিকভাবে যদি আপনি আগান তাহলে আপনি ঠিক পাবেন, ওই শর্টটা পাবেন। তারপর আপনার গ্রাফিক্সের কোয়েল আছে, গ্রাফিক্সের মেইন মুসপেট আছে 19 ভোল্ট, মেইন মুসপেট চেক করতে হবে। মেইন মুসপেটের সাথে আপনার যত ক্যাপাসিটার আছে তাও আপনাকে চেক করতে হবে। আপনার গ্রাফিক্স সাপ্লাই বা 1.5 ভোল্ট বিসিসি এসে, তারপর হলো গিয়ে কোর ভোল্টেজ, মানে যত সেকশন আছে 19 ভোল্টের সব সেকশনের প্রাইমারি মুসপেট এবং আপনার মেইন যতটা ক্যাপাসিটার আছে, আপনার আইসি আছে, সবগুলো আপনার চেক করতে হবে। আইসি খারাপ, মুসপেট খারাপ, আপনার যদি হয়ে যায় ডিরেক্টলি যদি আপনার শর্ট হয়ে যায় আপনার প্রাইমারি লেভেলটাই শর্ট দেখাবে। আমরা শর্টকাট চলে আসলাম যে আমার 530 সেকশনের একটা পিএফ গরম হইতেছে, ক্যাপাসিটার গরম হইতেছে। কিন্তু এই ক্যাপাসিটারটা আমি আপনাকে বলি ভোল্ট ইনজেক্ট করবার আগে আপনাদের উচিত হবে আপনারা ভালো একটা হাই পাওয়ার ম্যাগনিফাই দিয়ে আপনি হইল গিয়া সুরত হালটা ভালো করে দেখবেন, মানে কোনো কম্পোনেন্ট টুটাপাটা আছে কিনা বা কোনো কম্পোনেন্টের ফিজিক্যাল সিস্টেমটা নষ্ট হয়ে গেছে কিনা। আমরা ভোল্ট ইনজেকশন করার পর ওই যে দেখেন এই যে ক্যাপাসিটারটা দেখতেছেন, এই ক্যাপাসিটারের ফিজিক্যাল একটু প্রবলেম আছে। ফিজিক্যাল প্রবলেম দেখেন ওই ক্যাপাসিটারের ফিজিক্যাল একটু মানে মাঝের দিকে একটু সাদা একটা ডট আছে, ডটের মতো আছে, একটা শেডোর মতো। আর এই শেডোগুলো আপনারা যদি ভালো করে মানে দেখেন তাহলে বুঝতে পারবেন যে বলে এই ক্যাপাসিটারটা শর্ট হয়েছে। ওই যে এইখানে তুলা একটু কালো দাগ আছে, আমার কাছে লাগে ওই যে এই ক্যাপাসিটারটা শর্ট আছে, কারণ যখন আমরা ভোল্টেজ ইনজেকশন করছিলাম তখন ওইখানে কি যেন একটা গরম হয়েছে। আমার মনে হয় এই ক্যাপাসিটারটা নষ্ট হয়ে গেছে। তাহলে এই ক্যাপাসিটারটা আমরা এখন উঠাবো, ঠিক আছে ওকে। ক্যাপাসিটারটা আমরা উঠে ফেললাম, ঠিক আছে। এখন দেখি আমাদের শর্টটা গেছে কি না রয়ে গেছে, ঠিক আছে। ক্যাপাসিটারের এই পাশে আর এই পাশে এটা এই যে দেখেন আমাদের 400 কিন্তু মানটা চলে আসছে। তাহলে আমরা ওইখানে যে কারেন্ট সেন্সিং রেজিস্টারে আমরা যে ভোল্টেজ ইনজেক্ট করছিলাম এইখানে এখনও কিন্তু আমার কেবলটা লাগাইল আছে, ঠিক আছে। এখনও আমরা কিন্তু ওই কেবলটা খুলি নাই। এখন ওইখানে যদি আমরা মাল্টিমিটার ধরি, এই যে দেখেন আমাদের ওহমসটা চলে আসছে, ঠিক আছে, ভ্যালুটা চলে আসছে। তাহলে এই ক্যাপাসিটারটাই আমাদের খারাপ ছিল। তাহলে ওই ক্যাপাসিটারটা আমরা মাল্টিমিটার দিয়ে কোন যদি মাপি তাহলে দেখেন 0 তাহলে এই ক্যাপাসিটারটার কারণে কিন্তু আমার প্রাইমারি লেভেলটা শর্ট ছিল। তাহলে আপনাদেরকে প্রথমে দেখতে হবে এটা ভালো করে ট্রেস করতে হবে যে কোনো ফিজিক্যাল কোনো ধরনের টুটাপাটা আছে কিনা, ভালো করে দেখতে হবে। ম্যাগনিফাই যদি আপনার এইরকম ছোটো ম্যাগনিফাই যদি না হয় বা বড় একটা ম্যাগনিফাই দিয়ে করবেন।
আপনি কখনোই কোনো অবস্থাতে হুট করে মানে সাথে সাথে আপনি বোল্ট ইনজেক্ট করবেন না। আর বোল্ট ইনজেকশন যদি আপনি করেনি তাহলে আপনাকে এম্পিয়ার জিরো করতে হবে, ভোল্টেজ জিরো করতে হবে, থুড়া থুড়া করে আপনি বাড়াইতে হবে। আপনার মিনিমাম একটা কম্পোনেন্ট হিট হইতে লাগে আপনার ধরেন 40-45। যখন আপনি হিট পাবেন না, কোনো কম্পোনেন্ট খারাপ তা বোঝা যাচ্ছে না ইনজেকশন করার মাধ্যমে, তখন আস্তে আস্তে ভোল্টেজটা বাড়াবেন তখন। আর সবসময় কেয়ারফুল রাখবেন যে আমার এম্পিয়ার খুব বেশি না হয়। খুব বেশি এম্পিয়ার হলে কি হয়, কোনো সেকশন ধরেন এই আমার এই গ্রাফিক্স চিপটার আমার কোনো একটা মানে খারাপ আছে বা প্রাইমারি মুসপেট খারাপ হচ্ছে, আমি যদি হঠাৎ যদি ওই প্রাইমারি লেভেলে যদি আমার মুসপেটটা খারাপ থাকে আর এই গ্রাফিক্সের যদি আপনার ভোল্টেজ থেকে 1.8 ভোল্ট, তাহলে কি হবে, প্রাইমারি মুসপেট খারাপ মানে হলো গিয়া ড্রেন টু সোর্স এক হয়ে গেছে। তাহলে আপনি যখন ইনজেক্ট করবেন আপনি ভোল্টেজ, তখন ওই ড্রেন থেকে সোর্সে দিয়ে ভোল্টেজ বাইর হতে থাকবে, আর ওইখানে যে কম্পোনেন্ট শর্ট আছে ওইটা আস্তে আস্তে হিট হতে থাকবে। ধরেন প্রাইমারি লেভেলে মেন মুসপেট আমার খারাপ, তাহলে এটা আস্তে আস্তে হিট হবে, কিন্তু আমার ভোল্টেজটা তো সাপ্লাই করে দিয়ে দিবে। আমার 1.8 ভোল্টের যদি অধিক ভোল্টেজ যদি চলে যায় ওই কোয়েল দিয়ে, তাহলে আমার কী করবে, গ্রাফিক্স কিবোর্ডটা শোষণ করতে পারবে না বা শোষণ করতে পারবে না, আমার চিপটা চলে যাবে। আপনি তো শর্ট তো পেয়ে যাবেন হিট হবে, কিন্তু আমার চিপটা চলে যাবে। তাহলে আমি এত কষ্ট কইরা আমি যখন শর্টবোর্ড আমি চেক করলাম বা পেয়ে গেলাম ওইটা কম্পোনেন্ট, আমি হাঁটায় ওটা নতুন কম্পোনেন্ট বসাইলাম, কিন্তু তারপরেও দেখা গেলো আমার কাজ হচ্ছে না, কারণ আমার এই ভুলের জন্য আমার চিপটা আমার চলে গেছে। ঠিক আছে, এখন আমরা এটা কেবলটা খুলে ফেলবো, ক্যাপাসিটরটা আমরা পরে ইনস্টল করবো। এখন দেখি আমাদের মাদারবোর্ড ঠিকমতো কাজ করে কিনা। তারপর এর আগে আমার দেখতে হবে আমার ওই যে প্রাইমারি লেভেলের 19 ভোল্টের লাইনে কতটুকু ওহমস বা কতটুকু মান আছে। ঠিক আছে, চারশো 472 বা 473 বা 72 আমার ওহমস আছে বা মান আছে। এই মানে আমারও ধরতে পারি আমার প্রাইমারি সেকশন এখন প্রপারলি ঠিক আছে। তাহলে এখন আমরা কি করব, এখন আমরা মাদারবোর্ডটা ইনস্টল করব। ঠিক আছে, ইনস্টল করে দেখবো আমারে কাজ হয় কিনা বা আরও কোনো ধরনের শর্টবোর্ড আছে কিনা। ঠিক আছে, আমাদের এম্পিয়ার জিরো আছে, জিরোই থাক, সমস্যা নাই, আমরা 19 ভোল্টে চলে যাব। ঠিক আছে, আমরা 19 ভোল্টে চলে যাব, কারণ আমাদের মেশিনটা রান হওয়ার পর এম্পিয়ার নিবে, এর আগে আমার এম্পিয়ার নিবে না। আর যদি ইনকেস যদি কোনো মানে হালকা ধরনের ওই কম্পোনেন্টের যদি কোনো ধরনের সেন্স থাকে আর হঠাৎ যদি শর্ট হয়ে যায়, তাহলে আমার মাদারবোর্ডটা ঠিক থাকবে, কারণ আমার এম্পিয়ার একদম জিরোতে আছে। ওইটা এম্পিয়ার ধরেন ওই যে 0 এম্পিয়ারে ধরেন 100 পর্যন্ত নিতে পারবে, কিন্তু আমার 100-এ কোনো ফার্স তুলবে না। ঠিক আছে, ওকে, তাহলে আমি লাগাই। ওকে, এই যে দেখুন আমার মেশিনটা রান হয়ে গেছে, 95 এরকম হয়েছে, প্রসেসর হিট হইতেছে, মেশিনটা অফ হয়ে গেছে, কারণ এম্পিয়ার জিরোতে আছে, এই জন্য মেশিনটা অফ হয়ে গেছে, কিন্তু আমার প্রসেসর একটু হিট হয়ে গেছে, এর মানে আমার কাজ করতেছে। যাই হোক, আমরা এখন ওইটা হিটসিং লাগাবো, ফ্যান লাগাবো। ঠিক আছে, আপনাদের মনে থাকবে ভোল্ট ইনজেকশনের সময় আপনারা কি কি কাজ করবেন, ভুলেও এম্পিয়ার বাড়াবেন না। ঠিক আছে, সব কিছু জিরো করার পর যখন আপনি ইনজেকশন করবেন থোড়া থোড়া করে ভোল্ট বাড়াবেন,
শুধু ভোল্ট, এম্পিয়ারটা 0 রাখবেন। কোনো ক্ষেত্রে যদি আমার শর্ট সার্কিট হয়ে যায় তাহলে আমার এম্পিয়ার বেশি না টানার কারণে কিন্তু আমার মাদারবোর্ডটা মানে পুড়বে না, ঠিক আছে। এখন আমরা একটু এম্পিয়ার দিয়ে দিলাম, ঠিক আছে। মাদারবোর্ড রান হয় নাই, ঠিক আছে। ওইটার লাইটটাও জ্বলে নাই। আচ্ছা, পাওয়ার সুইচটা কোন দিকে? ওই দিকে, ঠিক আছে। আমরা কিন্তু লাগাইয়া দিয়েছি কিন্তু ওইটা লাইট জ্বলতেছে না। তারপর আমরা পাওয়ার সুইচটা এই যে মেশিনটা স্টার্ট হয়ে গেছে। 85 পর্যন্ত আমাদের এম্পিয়ার চলে আসছে, 88 পর্যন্ত এম্পিয়ার চলে আসছে। কোন দিকে আমরা ডিসপ্লে আসি কিনা, কিবোর্ডটা লন দিকে। ফ্যানটা লাগাই দিলাম। কিবোর্ড দেন, কিবোর্ডটা ওইখানে, ঠিক আছে। ফ্যানটা রানিং হয়েছে, 86 পর্যন্ত এম্পিয়ার চলে আসছে, 87, 88 ডিসপ্লে আসছে কিনা। ক্যাপসলস এখনও জ্বলে নাই, ভেরিফিকেশনও হয় নাই। ডিসপ্লে ভেরিফিকেশন হতে হলে আমার 2-4 বার কী হতে হবে, কোডিং চেঞ্জ হতে হবে। এই যে কোডিং চেঞ্জ হয়েছে, এই যে ডিসপ্লে চলে আসছে, এই যে ক্যাপসলস বন্ধ, এই দেখুন, ঠিক আছে, ডিসপ্লে চলে আসছে। তাহলে থ্যাংক ইউ। ওকে, এইরকম শর্ট সার্কিট যদি থাকে এইরকম ছাড়াবেন, ঠিক আছে।